কি আছে প্রথমে এক নম্বরে x ইজ ইকুয়ালস টু 2 সাইন থিটা, আরেকটা কি আছে y ইজ ইকুয়ালস টু 3 কস থিটা। এবার সাইন থিটা আর কস থিটা মধ্যে একটা সূত্র কি আছে বল? সাইন থিটা আর কস থিটার মধ্যে সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তাই না? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করলে আমাদের থিটাটা অপনয়ন হয়ে যায়, মানে 1 চলে আসে, তাই না? 1-এর মধ্যে কোনো থিটা আছে? নেই। তাহলে এখান থেকে সাইন থিটা সমান সমান কি হচ্ছে? সাইন থিটা সমান সমান x/2 আর কস থিটা সমান সমান কি হচ্ছে? y/3, তাই না? এবার আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত? 1, তাই না? তাহলে এখান থেকে কি হয়ে যাবে? x/2 এর স্কোয়ার প্লাস কি হয়ে যাবে? y/3 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। বোঝা গেল? এটাকে যদি তুই আরও ভালো করে লিখতে চাস তাহলে কি হবে? x²/4 প্লাস y²/9 ইজ ইকুয়ালস টু 1। লসাগু নিলে কি হয়ে যাবে? 4 নং 36, তাই তো? 4 দিয়ে 9x² প্লাস 4y² ইজ ইকুয়ালস টু 1 বা সমান সমান 36, এরকম রাখতে পারিস। তুই যদি এতটাও করতি তবু ঠিক হতো, এতটা না করলেও চলতো, ঠিক আছে? পরেরটা কি বলেছে? সেক আর ট্যান দিয়ে। তাহলে এখান থেকে কি করবি? পরেরটা সেক থিটা বের করবি। সেক থিটা সমান সমান 5x/3 আর ট্যান থিটা সমান সমান কি হবে? y/3। আমি এবার কি লিখবো? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত? 1, তাই না? তাহলে কি হয়ে যাবে এখানে? 5x/3 এর স্কোয়ার মাইনাস y/3 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাবে। লসাগু নিবি 9, তাই না? এখানে কি হয়ে যাবে? 25x² মাইনাস y² ইজ ইকুয়ালস টু 1 বা 25x² মাইনাস y² ইজ ইকুয়ালস টু 9 হয়ে গেল। দেখ পরেরটা 6-এর 1 নাম্বার কি বলেছে? সাইন আলফার ভ্যালু দিয়ে দিয়েছে তোকে 5/13, তাই না? সাইন আলফা কত? 5/13, ঠিক আছে? তাহলে আমি কস আলফা বের করতে পারবো এর থেকে, তাই না? কারণ আমি কি জানি? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? কস আলফা ডিরেক্ট লিখে দিচ্ছি। কস আলফা সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। সূত্র ছিল এগুলো, তাই না? এগুলো মুখস্থ তোদের, তাই তো? আচ্ছা, এবার এখানে কি লিখলাম? √, দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার আলফার জায়গায় কি লিখবো? সাইন আলফার ভ্যালুটা লিখবো 5/13, তার স্কোয়ার দিয়ে দেবো সাইন স্কোয়ার আলফা। বোঝা গেল? এবার কি করব? লসাগু নেব। আচ্ছা, রুটটা দেই। এখানে 5-এর স্কোয়ার কত হয়ে গেল? 25 আর 13 স্কোয়ার 169, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? এটা √169 মাইনাস 25/169 সমান সমান কি হয়ে যাচ্ছে? √144/169। 144-এর রুট কত হয়? 12। তাহলে 12 হয়ে গেল, আর 169-এর জন্য 13 হয়ে গেল।
তাহলে কস থিটা বের হয়ে গেল, সাইন থিটা কস থিটা দুটাই বের হয়ে গেল, থিটা বলি কেন, আলফা বের হয়ে গেল, তাই না? তাহলে আমার এখানে কি চেয়েছে, ট্যান আলফা প্লাস সেক আলফা। আচ্ছা, কসের উল্টাই কি, সেক, তাহলে সেক আলফা আমাদের বের হয়ে গেল কত, 13/12। আর আমাদের ট্যান আলফা কিভাবে বের করতে হয়, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, তাই না? তাহলে ট্যান আলফা সমান সমান সাইন আলফা বাই কস আলফা, তাই তো? সাইন আলফার ভ্যালু কত ছিল, 5/13। আর এর কত হলো, কস আলফার ভ্যালু 12/13। তাহলে নিচের 13 কাটলো, কি করে থাকলো, 5/12, তাই না? হয়ে গেল। এবার তাহলে এদের যোগফল সমান সমান দের প্রমাণ করতে হবে, করে দিই। ট্যান আলফা প্লাস সেক আলফা সমান সমান কত হয়ে গেল, ট্যান আলফা মানে 5/12 আর সেক আলফা মানে কত, 13/12। তাহলে লসাগু হয়ে গেল কত, পরের লাইনে লসাগু হয়ে গেল 12, আর 5 আর 13তে যোগ করলে 18, তাই না? 12 দিয়ে 18 কতবার যাবে, 1.5 বার, 12কে 12, 5 12 60, 10 প্রমাণিত। হ্যাঁ, পরেরটা কি বলেছে দেখ, ট্যান এ এর ভ্যালু কত বলে দিয়েছে, n/m। তাহলে আমরা কি জানি, সেক স্কোয়ার এ সমান সমান 1 প্লাস কত, ট্যান স্কোয়ার এ, এটা সূত্র, তাই না? এটা মুখস্থ তোদের। তাহলে সেক এ সমান সমান কি হয়ে যাবে, √1 প্লাস ট্যান স্কোয়ার এ, তাই তো? আচ্ছা, মানে 1 থাকলো, ট্যানের মান কত, n/m, তাহলে ট্যান স্কোয়ার এ কত হয়ে যাবে, n/m এর স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে, লসাগু m স্কোয়ার, আচ্ছা ভেঙে ভেঙেই করি, 1 প্লাস n²/m², বোঝা গেল? এবার লসাগু নেব, লসাগু নিলে কি হয়ে যাবে, m² লসাগু চলে আসবে, 1 × m² মানে m² প্লাস m² মিলে গেল জন্য n² এর রুট, বোঝা গেল? সেকে বের হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের কি লাগবে, সাইন এ। দেখ, সাইন এ, সাইনের সাথে কার সূত্র হয়, কসের, তাই না? সেক থেকে কসে সহজেই চলে যাওয়া যাবে, তাই তো? আচ্ছা, এটা তাহলে কস কি হয়ে যাবে, কস এ সমান সমান, সে এটা তো একটা উত্তর আমাদের বের হয়ে গেল, আরেকটা উত্তর বের করছি এখন। কস এটা সমান কি হয়ে যাবে বল, এটার উল্টোটা, মানে m² হয়ে গেল। এবার কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার এ সমান সমান কি হয়, 1 মাইনাস কি, কস স্কোয়ার এ, তাই না? তাহলে এখানে স্কোয়ারটা উঠে এদিকে রুট হয়ে গেল, তাহলে এখান থেকে কি পড়ে থাকলো, এখানে 1 মাইনাস কস এর ভ্যালু কত, রুট এটা, তাহলে কস স্কোয়ার এর ভ্যালু কি হয়ে যাবে, রুটটা ক্যান্সেল হয়ে যাবে স্কোয়ারের সাথে, তাহলে কি পড়ে থাকবে, m² প্লাস n²। তাহলে সাইন এ সমান সমান কি হয়ে যাচ্ছে, লসাগু m² প্লাস n² মাইনাস m² এর রুট, তাহলে কি হয়ে গেল, m² কাটা গেল, তাহলে n²/m² প্লাস m², এটা হয়ে গেল সাইন এ এর ভ্যালু, বুঝা গেছে?
দেখ পরেরটা কি, কস থিটার ভ্যালু দিয়ে দিয়েছে। আচ্ছা, দেখাতে হবে কি এক্স সাইন থিটা সমান সমান ওয়াই কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, সাইন থিটা সমান সমান বল রুট ওভার ওয়ান মাইনাস কি, হ্যাঁ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না? আচ্ছা, তাহলে রুট দিয়ে দিলাম, ওয়ান দিয়ে দিলাম, মাইনাস দিয়ে দিলাম, কস থিটার ভ্যালু কত আছে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কস স্কোয়ার থিটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্সেরটা এক্স স্কোয়ার, আর এখানে নিচেরটা কি হয়ে যাবে, হরটা রুট ওভারটা আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে, লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর রুট, তাই না? এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে এখানে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। এবার ওপরেরটার কি হয়ে গেল, ওপরেরটার স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেল, তাহলে ওয়াই পড়ে থাকলো, আর নিচেরটা রুট ওভার দিয়ে দিলাম, তাই না? রুট ওভারটা কেমন করে ক্যান্সেল হলো, স্কোয়ার ছিল যে, স্কোয়ার আর রুটটা ক্যান্সেল হয়ে গেল, আর নিচে তো ওরকম হোল স্কোয়ার নেই, ওই জন্য নিচে রুটটা লিখে দিলাম। বুঝে গেল, এটা সাইন থিটা। এবার কি বলেছে, এক্স সাইন থিটা সমান সমান ওয়াই কস থিটা প্রমাণ করতে হবে। তাহলে এবার কি করি, আমি দুদিকে এক্স দিয়ে গুণ করে নিলাম, উভয় পক্ষে এক্স গুণ করলাম, তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে, এক্স সাইন থিটা সমান সমান ওয়াই ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট, তাই না? এই জিনিসটাই আমাদের কি দেওয়া আছে প্রশ্নে, দেখ এই জিনিসটাই প্রশ্নে দেওয়া আছে কস থিটা। ঠিক আছে, তাহলে পরের লাইনে কি লিখব, এক্স সাইন থিটা সমান সমান ওয়াই ইন্টু, এটাই দেওয়া আছে আমার কস থিটা, তারপরে ব্র্যাকেটে লিখব প্রমাণিত। ঠিক আছে, পরেরটা কি বলেছে, সাইন আলফার ভ্যালু বলে দিয়েছে, কট আলফা তোকে বের করতে হবে। কট আলফা মানে কি আমরা জানি, বল, কস বাই সাইন, তাই না? ট্যান মানে কি হয়, ট্যান মানে সাইন বাই কস হয়, তাহলে কট মানে কি, ট্যানের উল্টা, তাহলে কি হয়ে যাবে, কট সমান সমান কস বাই সাইন হয়ে যাবে। তাহলে আমাদের সাইন দেওয়াই আছে, কসটা বের করে ফেলতে পারলেই আমাদের কট বের হয়ে যাবে। আচ্ছা, সাইন আলফা সমান সমান যা দেওয়া আছে আর লেখার দরকার নেই, দেওয়াই তো আছে, এটা আমি ডিরেক্ট লিখলাম কি, কস আলফা সমান সমান কি হয়ে যাবে, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটাই তো সূত্র, তাই না? এটা মুখস্থ করতে বলেছি। আচ্ছা, সাইন স্কোয়ার আলফার জায়গায় পরের লাইনে কি লিখবো, রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার, তাই না? গোটাটার স্কোয়ার। এবার কি করতে হবে, লসাগু নিতে হবে রুট ওভারের ভেতরে, লসাগু নিয়ে নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ, লসাগু নিলাম, গুণ করলাম, সূত্রে ফেলিনি তো কোনো। বোঝা গেছে? এবার কি করব, আমরা জানি এখান থেকে দেখ পাশে লিখছি, এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কি হয়? 4ab, তাই না? একটাও সূত্র মুখস্থ নাই তোদের। তাহলে এখানে কি আছে? এ এর জায়গায় খালি এ স্কোয়ার আছে, বি এর জায়গায় বি স্কোয়ার আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? 4a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই কি হয়ে যাচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, গোটাটার রুট। তাহলে এবার কি হয়ে যাবে? রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে কি হয়ে গেল? আগে 4-এর রুট কত হয়ে যাবে? 2। এ স্কোয়ার আর বি স্কোয়ারের রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে 2ab করে থাকলো, আর নিচে কি হয়ে গেল? স্কোয়ার আর রুটটা ক্যান্সেল হয়ে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে থাকলো। এই হোল স্কোয়ারের সাথে রুটটা ক্যান্সেল হয়ে গেল, তাই না? তাহলে এটা কি হয়ে গেল আমাদের? কস আলফা। তাহলে কট আলফা কি হয়ে যাবে? আমরা জানি কট আলফা সমান সমান কস আলফা বাই সাইন আলফা। তাহলে কস আলফার জায়গায় কত লিখলাম? 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? আর সাইন আলফার জায়গায় কি লিখলাম? যেটা দেওয়া ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল। তাহলে কি হয়ে গেল এখানে? 2ab এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে কি ছিল? কট আলফা। এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আমি কি লিখে দেব? প্রমাণিত, তাই না? হয়ে গেল। দেখ কি বলেছে 5 নাম্বারটা, সাইন থিটা মাইনাস কস থিটা বের করতে বলেছে। আর তোর দেওয়া আছে সাইন থিটা বাই এক্স আর কস থিটা বাই ওয়াই, আর এরা সমান। তাহলে এখান থেকে সাইন থিটা আর কস থিটা কীভাবে বের করবো? এখান থেকে এরা যদি একটা কনস্ট্যান্টের সমান ধরে নেই, তাহলে সহজেই বের হয়ে যাবে সাইন থিটা সমান সমান এক্স ইন্টু কনস্ট্যান্ট, কস থিটা সমান সমান ওয়াই ইন্টু কনস্ট্যান্ট, তাই না? তাহলে কি লিখবো? সাইন থিটা সমান সমান কি হয়ে যাবে? এক্স ইন্টু কে, আর কস থিটা সমান সমান বল, কস থিটা সমান সমান ওয়াই ইন্টু কে, তাই তো? এবার আমরা কি জানি? আচ্ছা, কি জানি ওটা বাদ দে, আগে এখানে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা কি সেটা বের করতে, তাই না? আচ্ছা, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান কি হয়ে যাচ্ছে? এক্স ইন্টু কে মাইনাস ওয়াই ইন্টু কে, বা এক্স মাইনাস ওয়াই ইন্টু কে। কিন্তু কেটা তো আমরা ধরে নিয়েছি, কেটাকে তো কে রাখলে হবে না, কে এর ভ্যালু বের করতে হবে, তাই না? এবার কে এর ভ্যালু বের করার জন্য আমরা একটা বুদ্ধি অ্যাপ্লাই করব। সেটা কি? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান আমরা 1 জানি, কস স্কোয়ার থিটা সমান সমান 1 জানি। এবার সাইন স্কোয়ারের জায়গায় কি লিখলাম? সাইন স্কোয়ার থিটার জায়গায় এক্স ইন্টু কে গোটাটার স্কোয়ার, আর কস স্কোয়ার থিটার জায়গায় কি লিখলাম? ওয়াই ইন্টু কে গোটাটার স্কোয়ার সমান সমান 1, তাই তো? তাহলে কি হয়ে যাবে এখান থেকে? এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে কে স্কোয়ার কমন চলে গেল, ব্র্যাকেটে করে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে? 1। তাহলে কে স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে? 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে কে সমান সমান কি হয়ে যাবে? রুট ওভার 1 মাইনাস রুট ওভার কি হয়ে যাবে? এটা রুট হয়ে যাবে, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট হয়ে যাবে, হয়ে গেল। তাহলে কি লিখবো পরের লাইনে? এখানে এটা হয়ে যাবে, সুতরাং সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান কি আছে এখানে? এক্স মাইনাস ওয়াই ইন্টু কে। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখলাম, আর কে এর জায়গায় কি লিখলাম? 1 বাই
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছিল। এই দেখ, এটাই প্রমাণ করতে বলেছিল, এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে আমি কি লিখবো শেষে? প্রমাণিত, তাই না? হয়ে গেল। পরেরটা দেখ কি বলেছে, কস এ সমান সমান কী হয়ে যাবে বল পরের লাইনে? 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে সাইন থিটা কী হয়ে যাবে? যেহেতু আমাদের এখানে কোসেক আছে, কোসেক মানে কি 1 বাই সাইন, তাহলে কস থেকে সহজেই সাইনে আসা যাবে, সাইন থেকে সহজেই কোসেকে যাওয়া যাবে, ওই জন্য সাইনটা বের করে নিচ্ছি। সাইনে সমান সমান কী হয়ে যাবে? রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই যে কস থিটা যেটা ছিল তার স্কোয়ার করে দিলাম, তাই না? কস এ যেটা ছিল তার স্কোয়ার করে দিলাম। রুট ওভার নিচে কি পড়ে থাকলো? 1 প্লাস 4x এর স্কোয়ারের স্কোয়ার, আর এখানে লসাগু হয়ে যাবে, সেটাই লসাগু হয়ে এটা গুণ হয়ে যাবে 1 প্লাস 4x স্কোয়ারের স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে এখানে 4x স্কোয়ার, তাই তো? তাহলে কি হয়ে যাবে পরের লাইনে? হ্যাঁ, পরের লাইনে সূত্রে ফেলতে হবে, তাই না? তাহলে 1 স্কোয়ার 1 প্লাস 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু 4x স্কোয়ার মানে 8x স্কোয়ার। তারপরে কি হয়ে যাবে? ভাঙেই তো করতেছি, এই যে ভাঙছে কি, ও 2a মানে 1 আর b মানে কি 4x স্কোয়ার প্লাস b স্কোয়ার, b মানে কি 4x স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে 4x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস কি একটা 4x তার স্কোয়ার। বোঝা গেল? আর নিচে কি হয়ে যাচ্ছে 1 প্লাস 4x এর স্কোয়ার এর স্কোয়ার, ঠিক আছে? এবার তাহলে কি হচ্ছে 1 প্লাস 4 দুগুণি 8x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, কত হয়ে গেল তাহলে 4x স্কোয়ার প্লাস এখানে কি হয়ে গেল 16x টু দি পাওয়ার 4, আর নিচে কি হয়ে যাচ্ছে 1 8x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, 1 প্লাস 4x এর স্কোয়ার তার স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ, এইবার এটাকে পারফেক্ট স্কোয়ারে ভাঙতে হবে। পারফেক্ট স্কোয়ারে ভাঙলে 4 দুগুণি 8 তো হচ্ছে না, দেখি দাঁড়া, এই যে এখানে একটু ভুল হয়ে গেছে। এই যে এটা যখন স্কোয়ার করছিলাম এখানে কত হচ্ছিল 16x স্কোয়ার, ঠিক আছে? এটা স্কোয়ারটা কত হবে 4 এর স্কোয়ার তো 16 হয়ে যাবে আর x স্কোয়ার, তাহলে এটাও কি হয়ে যাবে 16x স্কোয়ার। তাহলে এই বিয়োগফলটা কত হয়ে যাবে 8 থেকে 16 বিয়োগ করলে মাইনাস 8x স্কোয়ার হয়ে যাবে, তাই না? এইবার দেখ সূত্রে পড়ে গেছে, এটা কি ছিল 4x স্কোয়ারের স্কোয়ার, তাই না? এটাকে আর ভাঙার দরকার নেই, 4x স্কোয়ারের স্কোয়ার। তাহলে লিখলাম 4x স্কোয়ারের স্কোয়ার মাইনাস এই 8x স্কোয়ারটাকে লিখলাম কি 2 ইন্টু 4x স্কোয়ার ইন্টু 1 লিখতে পারি, প্লাস এই যে 1টা ছিল 1টা লিখে দিলাম প্লাস 1, আর নিচে যা ছিল তাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, উপরে রুট দিয়ে দিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে ওপরেরটা 4x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর নিচে কি হয়ে যাচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার, বা এটাকে তুই এরকমও লিখতে পারিস 1 প্লাস 4x স্কোয়ারের স্কোয়ার,
তাই না, মাইনাস সরি এর গোটাটার রুট, তাহলে কি হয়ে গেল স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গিয়ে কি পড়ে থাকলো 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। এটা হয়ে গেল কি আমাদের সাইন থিটা, বা সাইন কি দিয়েছিল এখানে, থিটা তো দেয়নি মনে হয়, সাইন এ। তাহলে কি জানো বলো ওটাকে, কোসেক এ কি হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে কোসেক এ, মানে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার হয়ে যাবে, তাই না। আর কট এ কি হয়ে যাবে, কট এ মানে কস এ বাই সাইন এ, তাই না। কস এর ভ্যালু কত দেওয়া ছিল প্রশ্নে, 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার ভাগ কি হয়ে যাবে সাইনে কত 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। ঘিচিমিচি হয়ে গেল না, পরের পেজে করব, পরের পেজে করছি। হ্যাঁ দেখ কট এটা কি হয়ে যাবে, কট এ সমান সমান কস এ বাই সাইন এ, তাই না। কস এর জায়গায় কত লিখলাম আমি 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, আর সাইন এটা কি হয়ে যাবে, এই যে সাইনে এখনই বের করলাম 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। এটা আর এটা কাটলো, তাহলে কি হয়ে যাচ্ছে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার হয়ে গেল। এবার কি প্রমাণ করতে বলেছে, কোসেক এ প্লাস কট এ সমান সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। আচ্ছা তাহলে লিখে ফেলি, কোসেক এ প্লাস কট এ সমান সমান কি হয়ে যাচ্ছে, কোসেক এ মানে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, আর এখানে কি হয়ে যাচ্ছে প্লাস কটে, কটে মানে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে, যদি যোগ করে দেই 1 মাইনাস 4x স্কোয়ার, আর এখানে কি হয়ে যাচ্ছে উপরে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, জায়গায় তো নাই আর, বোঝা গেল। আগের লেখাগুলো আমি মুছে দিচ্ছি, জায়গা নেই যেহেতু। তাহলে কি হয়ে যাচ্ছে দেখ, এটাই আমাদের কি 1 প্লাস 4xকে আমি কি লিখতে পারি 2x, 4x স্কোয়ারকে 2x এর হোল স্কোয়ার, আর 1কে 1 এর স্কোয়ার লিখতে পারি, আর 4xকে কি লিখতে পারি 2 ইন্টু 2x ইন্টু 1, তাই না। আর এখানে কি লিখতে পারি, একে 1 এর স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার লিখতে পারি। 4x এ কি লিখলাম 2x এর হোল স্কোয়ার, উপরেও লিখলাম তাই নিচেও লিখলাম তাই। তাহলে উপরেরটা দেখ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, a মানে 1 আর 2x মানে b, a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। আর নিচেরটা আমার কি হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, তাহলে কি লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না। একটা স্কোয়ারের সাথে এই একটা a প্লাস বি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছিল দেখ, ঠিক আছে। ওটা একটু বড় হয়ে গেল। দেখ পরেরটা কি বলেছে, x সমান সমান a সাইন থিটা, y সমান সমান b ট্যান থিটা, তাহলে a বাই এক্স স্কোয়ার মাইনাস b বাই ওয়াই স্কোয়ার সমান সমান 1 করতে বলেছে। আচ্ছা এখান থেকে কি আছে, x সমান সমান a সাইন থিটা, তাহলে a সমান সমান কি হয়ে যাবে সাইন থিটা, x এর নিচে চলে আসবে সাইন থিটাটা, তাই না।
তাহলে আমাদের এ সমান সমান কি হয়ে গেল, সাইন থিটার অপোজিট আমাদের কি কোসেক, তাহলে এক্স ইন্টু কোসেক থিটা হয়ে গেল। একইভাবে এদিকে কি করব, ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা যেটা ছিল, এটা কি হয়ে যাবে, বি সমান সমান ওয়াই বাই ট্যান থিটা, মানে ওয়াই ইন্টু কট থিটা, তাই না? বোঝা গেল? আর আমি লিখেই দিচ্ছি, বি সমান সমান কী হয়ে যাচ্ছে, ট্যান থিটাটা নিচে চলে যাচ্ছে, ওয়াইয়ের নিচে ট্যান থিটা লিখলাম, তাহলে কি হয়ে যাচ্ছে পরের লাইনে, বি সমান সমান ওয়াই ইন্টু ট্যান থিটা, ওয়ান বাই ট্যান থিটা কি কট থিটা, লিখে দিলাম কট থিটা। এবার কি বলেছে, এ বাই এক্সের হোল স্কোয়ার, তাহলে এ বাই এক্স আমি আগে লিখি, এ বাই এক্স সমান সমান কোসেক থিটা, কোসেক থিটা, আর বি বাই ওয়াই সমান সমান কি হয়ে যাচ্ছে, বি বাই ওয়াই সমান সমান কট থিটা, তাই না? তাহলে দুটা স্কোয়ার করব আর মাইনাস করব, এটাই প্রমাণ করতে বলেছে, এ বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়াইয়ের হোল স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে বল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাই তো? এটা কত হয়, 1 হয়, তাহলে এটা সমান সমান 1 আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত লিখে দিলাম, খুবই ছোট অঙ্ক, সোজা। কি বলেছে, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা 1 প্রমাণ করতে, আর দিয়েছে কি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তাই না? দেখ, স্কোয়ারের সূত্র তো আমরা জানি সহজেই, কিন্তু টু দি পাওয়ার 4 এর সূত্রটা আমরা জানি না, তাহলে আমরা কি এই কস টু দি পাওয়ার 4টাকে চেঞ্জ করার চেষ্টা করব, ঠিক আছে? এবার দেখ, আমরা যেটা দিয়েছে সেটা লিখে নিই, সাইন থিটা সমান প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1, সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা জানি আমরা কস স্কোয়ার থিটা হয়, এখানে দেখতেই পাচ্ছি এই সূত্রটাই ফেলতে পারবো, তাহলে সাইন থিটা সমান সমান কী হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, তাই না? আর এখানে আমি কি বললাম, কাকে চেঞ্জ করার চেষ্টা করব, কস স্কোয়ার থিটার তো আমি সূত্র জানি, কস স্কোয়ার থিটার সূত্র তো আমরা জানি, কস টু দি পাওয়ার 4 এর সূত্র জানি না, সেই জন্য আমরা কস স্কোয়ারটাকে চেঞ্জ করব না, আমরা কস টু দি পাওয়ার 4টাকে চেঞ্জ করব। তাহলে এখানে কস স্কোয়ারটা থেকে আমি কি বের করবো, এবার কস টু দি পাওয়ার 4 কীভাবে হচ্ছে, উভয় দিকে আমি কি বর্গ করে দেবো, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে, কস টু দি পাওয়ার 4 থিটা। এবার এটা লিখবো আমি, কস স্কোয়ার থিটা লিখলাম প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা জায়গায় কত লিখবো আমি, সাইন স্কোয়ার থিটা, তাই না? ইজ ইকুয়ালস টু তো 1 হয় আমরা জানি, সেই জন্য কি লিখে দেবো, প্রমাণিত। এই লাইনটা কিন্তু আগে টুকবে, এই লাইনটার পরে এই লাইনটা লিখবি, তারপরে এই লাইনটা লিখবি, ঠিক আছে? এমসিকিউ দেখ কী হবে, 1 নাম্বারটা, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, তাই না? আমরা কি জানি, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কত, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান সমান কত বল, 1। তাহলে কোসেক স্কোয়ার আলফার মানে কি 3x তার হোল স্কোয়ার, আর কট স্কোয়ার মানে কত, কট স্কোয়ার আলফা মানে 3x তার হোল স্কোয়ার সমান সমান 1, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে, 3 3 9 এক্স স্কোয়ার মাইনাস 3 3 9 বাই এক্স স্কোয়ার সমান সমান 1। তাহলে কত হয়ে গেল, এখান থেকে 9 কমন চলে গেল, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান কী হয়ে গেল 1, তাই না? তোর কী চেয়েছে, 3x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে 3 করে থাকলো, আর 3 ওদিকে নিচে নিয়ে চলে গেলাম, 3 3 9, তাই না? 3 3 9, একটা 3 পড়ে থাকলো, আরেকটা 3 এরকম করে নিচে চলে গেল, হয়ে গেল 1/3। তাহলে কি হয়ে গেল, অপশান সি, বোঝা গেল? পরের অঙ্কটা HW, ঠিক আছে? একই কি বলেছে, ট্যান থিটা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা সমান সমান 2, ট্যান আলফা
প্লাস কট আলফা সমান সমান 2। এবার এখান থেকে বলে দিয়েছে এই অঙ্কটা মনে রাখবি, ঠিক আছে? এই টাইপের অঙ্কটা মনে রাখতে হবে যে এই টাইপেরগুলো এরকম করেই করতে হবে। এটাকে কি লিখতে পারি আমি? ট্যান আলফা প্লাস 1/tan আলফা, তাই না? তাহলে সহজেই আমি ট্যান আলফার ভ্যালু বের করে দিতে পারবো, যেহেতু একটা সমীকরণ হয়ে গেল। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমি? ট্যান স্কোয়ার আলফা প্লাস 1/tan আলফা সমান সমান 2, তাই না? এখান থেকে কি লিখতে পারি? ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 ট্যান আলফা, তাই না? এখান থেকে কি হয়ে যাচ্ছে? ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা, 2 ইন্টু ট্যান আলফা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, মানে ট্যান আলফা মাইনাস 1 এর স্কোয়ার কত হয়ে গেল? 0 হয়ে গেল, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে? ট্যান আলফা সমান সমান 1 হয়ে যাচ্ছে। তাহলে কট আলফাও কত হয়ে যাবে? কট আলফাও 1/tan আলফা মানে 1/1 সমান সমান 1। তাহলে এখান থেকে আমি tan টু দি পাওয়ার যা খুশি তাই বলুক না কেন, 13 বলেছে প্রশ্নে, তাই তো? 13 বলেছে তো, tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা। তাহলে tan টু দি পাওয়ার 13 আলফা কত হয়ে যাবে? 1ই হয়ে যাবে। আর কট টু দি পাওয়ার 13 আলফাও কত হয়ে যাবে? 1ই হয়ে যাবে। তাহলে এদের দুজনের যোগফল কি হয়ে যাবে? tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা সমান সমান 2 হয়ে যাবে, তাই না? হয়ে গেল। দেখ, এই অঙ্কটার আমি এমসিকিউ হিসাবে আসলে এত কিছু করার দরকার নেই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি শর্টকাট কি, মানে এই জিনিসটাই আমরা বারবার করে করে মুখস্থ হয়ে যাবে। আমরা কি দেখব? আমরা দেখব কোনো জিনিস যদি এরকম থাকে x প্লাস 1/x সমান সমান 2 থাকে, ঠিক আছে? তাহলে অবশ্যই xও ইজ ইকুয়ালস টু 1 হবে, 1/xও ইজ ইকুয়ালস টু 1 হবে। বোঝা গেল? কারণ দেখ, এটা যদি 1 আর 1 না হয় তাহলে কি হচ্ছে? এটা ধর 1-এর থেকে একটু ছোট করে দিলাম, এটাকে হাফ করে দিলাম, হাফ। তাহলে এটা কি হয়ে যাবে? 1/2। 1/2 মানে কত? 2। তাহলে এটা কত হয়ে যাবে? 2.5 হয়ে যাবে, ঠিক আছে? 2 কিন্তু হলো না। বা তুই বলতে পারিস আমি এক্সকে একটু বড় করে দিলাম। এক্সকে কত নিলাম? এক্সকে আমি 1-এর জায়গায় আমি 2 ধরলাম। তাহলে এটা কত হয়ে যাবে? 1। আচ্ছা, 2 না ধরে, আগেরটা তো 2 ধরলাম, এবার 3 ধরি, এক্স সমান সমান 3 ধরি। তাহলে এটা 3 না 4 ধরি, তাহলে আরও ভালো সংখ্যা আসবে। 1/x সমান সমান কত হয়ে যাবে? 1/4। তাহলে কত হয়ে যাবে? যোগ করলে কি 2 আসছে না 2-এর থেকে বড় আসছে? নিশ্চয়ই 2-এর থেকে বড় আসছে, 4.25 আসছে। তাহলে এটা 2 একমাত্র তখনই সম্ভব যখন এরা দুজনেই 1 আর 1 করে হবে। x ইজ ইকুয়ালস টু 1 হবে আর 1/x ইজ ইকুয়ালস টু 1 হবে। তাহলে কট থিটা আর ট্যান থিটা মানেই তো x/1 প্লাস x, তাই না? কারণ ট্যান থিটার জায়গায় খালি x আছে। ট্যান থিটা প্লাস কট থিটা মানে কি? ট্যান থিটা প্লাস 1/tan থিটা। তাহলে ট্যান থিটা প্লাস 1/tan থিটা সমান সমান 2, মানে ট্যান থিটা সমান সমানও 1, কট থিটা 1/tan থিটা অর্থাৎ কট থিটা সমান সমানও 1। সেই জন্য 1-এর পাওয়ার তুই যা খুশি কর, ট্যান থিটা মানে তো 1, তাহলে ট্যান টু দি পাওয়ার 13 কর, 13,000 কর, 2013 কর, যা খুশি কর, একই আসবে। আর কট মানেও কি? 1/tan মানে 1, তাহলে এটার পাওয়ারও যা খুশি কর, তোর কত আসবে? 1ই আসবে। তাহলে 1 + 1 সবসময় 2ই হবে উত্তর। বোঝা গেল? কি বলেছে এখানে? সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু দিয়ে দিয়েছে 0। এখান থেকে আচ্ছা, ঠিক আছে। দেখ, পরেরটা কি করব? সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু দিয়ে দিয়েছে কত? 0। কস থিটাটাকে ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? সাইন থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা, তাই না? দেখ, এখান থেকে তুই মানে
অনেক রকম করেই করতে পারিস। আগের চ্যাপ্টারের যেই ইয়েটা ছিল মানে সাইন থিটা কস থিটার ভ্যালু দিয়ে যেই অঙ্কগুলো করা হচ্ছিল সেটা দিয়ে আরও সহজে হবে এই অঙ্কটা। সাইন থিটা আর কস থিটার ভ্যালু কখন এক হয়, সেম হয়, যখন থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি, দুজনের মানই 1/√2 কখন ছিল 45 ডিগ্রিতে। বা তুই এটাও বলতে পারিস যে সাইন থিটা বাই কস থিটা কত হয়ে গেল 1, তাই না? আর সাইন থিটা বাই কস থিটাকে আমি ট্যান থিটাও লিখতে পারি, ট্যান থিটা সমান সমান 1, তাই তো? আচ্ছা, তাহলে কি হয়ে গেল, এটার ভ্যালু 1 কখন হয়, ট্যান থিটার ভ্যালু 1 কখন হয়, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রিতে, তাই না? তাহলে এখান থেকে আমি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি পেয়ে গেলাম, এখানে বসালাম থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি মানে, আর কোসেক 45 ডিগ্রি মানে কত, √2। কস 45 মানে কি 1/√2, তাহলে সেক 45 কত হয়ে যাবে √2। কোসেক 45, সাইন 45 মানে কত 1/√2, তাহলে কোসেক 45 কত হয়ে যাবে √2। তাহলে কি হয়ে গেল উত্তর 2√2। ঠিক আছে, বোঝা গেল? দেখ কি বলেছে। আচ্ছা, থিটার ভ্যালু বের করতে বলেছে, তাই না? কস 3 থিটা সমান সমান কত, হাফ 1/2, এই যে 2টা নিচে চলে আসলো, তাহলে 3 থিটা কত হয়ে যাবে, 3 থিটা সমান সমান 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ, তাহলে থিটা কত হয়ে যাবে 20 ডিগ্রি, তাই না? দেখ একটু আগে যে অঙ্কটা বললাম এক্স আর 1 প্লাস এক্স এর, তাই না? যদি এক্স প্লাস 1/x থাকে তাহলে এর সর্বনিম্ন ভ্যালু কত হয় দেখলাম 2 হয়, ঠিক আছে? আর যখন এক্সও ইকুয়ালস টু 1 আর 1/xও ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, সেক স্কোয়ার আর কস স্কোয়ার আছে, তাহলে সেক স্কোয়ার আর যদি এক্স হয় কস স্কোয়ার কি 1/সেক স্কোয়ার, তাই না? এক্স এর জায়গায় খালি কি আছে, কস স্কোয়ার আছে বা সেক স্কোয়ার আছে, মানে এখানে আমি এক্সকে লিখলাম সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার মানে কি 1/সেক স্কোয়ার আলফা, তাহলে এর সর্বনিম্ন ভ্যালু কি 2 হবে, তাহলে ঠিকই আছে, তাই না? প্রমাণটা তো আগেই দেখলাম আমরা কিভাবে প্রমাণ করলাম। এটাকে এদিকে লসাগু করে নিয়ে এদিকে গুণ করে নিয়ে x - 1 স্কোয়ারের ভ্যালু করে দিলাম, তাই না? দেখ এখানে কি আছে, এই অঙ্কটায় কতগুলো জিনিস গুণ আছে, ইজ ইকুয়ালস টু লিখে দিয়েছে এর মান 1, কিন্তু cos 90-র ভ্যালু কত হয়, cos 90-র ভ্যালু ভুলে গেছিস সব, 0, কিসের আবার ডিগ্রি, তাহলে cos 90-র ভ্যালু 0 হয়, 0 ইন্টু সামথিং মানে গোটাটাই কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না? 1 কি হবে না, তাহলে এটা মিথ্যা হয়ে গেল, তাই তো? আচ্ছা, আগের অঙ্কটা আমি ভাবছি অন্যরকম করে, দাঁড়া দেখি, দেখ অন্যরকম করে দেওয়া আছে, এটাই আরও ভালো, ঠিক আছে? মানে আগেরটার মতোই কিছুটা লিখলাম, সেক স্কোয়ার থিটা আলফা আর কি প্লাস 1 কস স্কোয়ার আলফাকে কি লিখলাম 1/সেক স্কোয়ার আলফা। আচ্ছা, কস স্কোয়ার আলফাই রাখি, কস স্কোয়ার আলফা রাখলাম, ঠিক আছে? এটার সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, তাই তো? আচ্ছা, তাহলে কি লিখলাম, সেক স্কোয়ার আলফা, আচ্ছা সেক আলফা প্লাস কস আলফা এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এ মানে কত
এটা আর সেক আলফা সেক আলফা, আর এটা কি হয়ে গেল, এটা মুছে দিলাম, কস আলফা, কস আলফা। তাহলে এবার দেখ কি বলেছে, যে কোনো একটা জিনিসের সর্বনিম্ন মান, ঠিক আছে, দেখ এখানে একটা জিনিসের স্কোয়ার আছে, আমি যদি বলি 2 স্কোয়ার কত হয়ে যাবে 4, আমি যদি বলি -2 স্কোয়ার তাহলেও কত হয়ে যাবে 4। তাহলে এখানে আমি পজিটিভ জিনিস নিলেও 0 থেকে বড় হয়ে যাবে, নেগেটিভ জিনিস নিলেও 0 থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটার মিনিমাম ভ্যালু কত আসতে পারে, 0। কোনো একটা পারফেক্ট স্কোয়ারের সবসময় মিনিমাম ভ্যালু কত আসতে পারে, সেই জন্য 0 আসতে পারে। তাহলে এটা কী হয়ে গেল, 0 - 2 ইন্টু সেক আর কস কেটে গেল, -2 হয়ে গেল। তাহলে এর সর্বনিম্ন ভ্যালু হয়ে গেল কিন্তু -2। আগেরটা ভুল ছিল। আচ্ছা কি আছে উত্তর, এটা সত্য আছে না মিথ্যা? মিথ্যাই তো থাকা উচিত মনে হচ্ছে এখন। সত্য আছে। তাহলে কি ভুল লিখলাম? আগেরটাই ঠিক ছিল, এটাই ভুল? কি ভুল লিখলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এটাই হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab। ঠিকই তো আছে। দেখি বইটা দেখি। হ্যাঁ, এখানে একটা ছোট্ট লজিক আছে, লজিকটা হচ্ছে কি, ওই জন্য এটা ভুল হচ্ছে। এই জিনিসটার আমাদের কি সর্বনিম্ন ভ্যালু বের করতে বলেছে, এই জিনিসটা খেয়াল করিনি, ঠিক আছে? সর্বনিম্ন ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমি কি করব, এমন একটা জিনিস বের করব যেটার ভ্যালু সর্বনিম্ন হবে। তো এটা দুটো সূত্র আছে, তাই না? দেখ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কটা সূত্র হয়, দুটো সূত্র হয়। একটা কি a প্লাস বি হোল স্কোয়ার -2ab, আরেকটা সূত্র কি হয় a মাইনাস বি হোল স্কোয়ার +2ab, ঠিক আছে? তাহলে সর্বনিম্ন যখন দেখি আমরা কি করি, আমরা এই যে এই জিনিসটা যেহেতু মাইনাসেরটা যেহেতু আছে, মাইনাসেরটা ছোট হবে প্লাসেরটার থেকে, আর স্কোয়ারেরটা কি হবে, নর্মালের থেকে স্কোয়ারেরটা বেশি 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 করে হবে, তাই না? এই জিনিসটা বেশি ছোট হওয়ার কথা তাহলে এদের দুজনের মধ্যে, ঠিক আছে? তাহলে আমি কি এই সূত্রটা অ্যাপ্লাই করি, বোঝা গেল? এই সূত্রটা অ্যাপ্লাই করি না, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সেক আলফা মাইনাস কস আলফা এর স্কোয়ার প্লাস 2 সেক আলফা কস আলফা, তারপরে একই যুক্তি, এটা কেটে গিয়ে 1 হয়ে যাবে, আর এটা সর্বনিম্ন ভ্যালু কত, একটু আগেই বললাম 0 হয়। তাহলে এখানে কি আগে যেটা -2 আসছিল এবার কত চলে আসলো, +2, ওই জন্য সর্বনিম্ন ভ্যালু কত, +2। বোঝা গেল? কি ভুল হচ্ছিল, যে এখানে আমরা প্লাসের সূত্রটা দিচ্ছিলাম, এখানে প্লাস আর এখানে মাইনাস দিচ্ছিলাম। এখানে প্লাস দিলেও তো প্লাসের স্কোয়ার আরও বড় হয়ে যাবে, তাই না? এই জন্য প্লাসের স্কোয়ারের সূত্রটা আমরা নেব না, আমাদের যেহেতু সর্বনিম্ন ভ্যালু বের করতে বলেছে, আমরা মাইনাসের স্কোয়ারের সূত্রটা নেব, যেটার বাইরে প্লাস আসে, যেটার বাইরে প্লাস আসে। তাহলে মাইনাসের সূত্রটা নিয়ে নিলাম, এখানে বাইরে 0 চলে, এটাটা 0 চলে আসলো, আর বাইরে এটা কেটে কুটে +2 চলে আসলো, ওই জন্য সর্বনিম্ন ভ্যালু 2। বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, এটা মার্ক করে রাখিস। হ্যাঁ, সর্বনিম্ন ভ্যালু 2। দেখ পরেরটা, 4/sec স্কোয়ার মানে কত, 4/sec স্কোয়ার মানে কত, কস স্কোয়ার। 1/sec স্কোয়ার মানে কত, কস স্কোয়ার, তাই না? তাহলে কি হয়ে গেল, 4/sec স্কোয়ারটা হয়ে গেল 4 ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হয়ে যাচ্ছে পরের লাইনে, 4 কস স্কোয়ার থিটা প্লাস 1/কোসেক স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কি হয়ে যাচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল, 4 কস স্কোয়ার থিটা প্লাস 4
সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হয়ে যাচ্ছে 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হয়ে যায় 1, তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল 4, তাই না? এখানে কি বলেছে সাইন, আচ্ছা থিটা মাইনাস 30 সমান সমান হাফ, হাফ মানেই কত সাইন 30, তাহলে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল, সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল, থিটা মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 30, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 60, তাই না? বুঝে গেল থিটা ইকুয়ালস টু 60। এবার তাহলে কস থিটার ভ্যালু চেয়েছে, কস 60 সমান সমান কত, হাফ, আর 12 ফ্যান লিখলাম, হাফ হয়ে গেল। যাক, পরেরটা খুব সোজা। কি বলেছে কস স্কোয়ার, কস টু দি পাওয়ার 4 থিটাকে আমি কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা তার স্কোয়ার, মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার, তাই না? তাহলে এটা আমার কিসের সূত্রে পড়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে এটা সমান সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি মানে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার, উল্টোটা সরি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এ প্লাস বি মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়ে গেল 1। আরে এখানে এটা উল্টা লেখ সোজা লেখ একই ব্যাপার, তাই না? প্লাস একটা, এটা তাহলে 1 হয়ে গেল, তাহলে কি হয়ে গেল cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos sin টু দি পাওয়ার 4 থিটা সমান সমান cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সমান সমান হাফ। বোঝা গেল? cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা হাফ দেওয়াই আছে, ওটাই লিখে দিলাম হাফ। দেখ কি বলেছে পরেরটা, cos থিটা একটা জিনিস দিয়ে দিয়েছে, sin থিটার একটা জিনিস দিয়ে দিয়েছে, আর থিটার ভ্যালু বের করতে বলেছে। খুব সোজা, আগে লিখে নেই, আর cos থিটা সমান সমান 2/√3 আর sin থিটা সমান সমান 2, ঠিক আছে? তাহলে এখান থেকে sin থিটা আর cos থিটা কত বের হয়ে যাবে, cos থিটা সমান সমান, আচ্ছা আগে আমি স্কোয়ার করে যোগ করে দিই, পরে করব, হ্যাঁ ওগুলো। এদিকে আমি কি করলাম, আমি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, আর সাইন আর কসের জিনিস দেওয়া আছে, তাহলে আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। কস থিটা সমান সমান আগে লিখে নিলাম 2√3/r, আর সাইন থিটা সমান সমান কি লিখে নিলাম 2/r। তাহলে ওই সূত্রটা এবার ফেলার চেষ্টা করি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কত 1, তাই না? কস স্কোয়ার থিটা মানে এটার স্কোয়ার, এই জিনিসটার স্কোয়ার মানে 2 × 4 আর 3 = 12, 12/r এর স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি 2/r এর হোল স্কোয়ার মানে 4/r স্কোয়ার সমান সমান কত 1, তাই না? লসাগু হয়ে যাবে r স্কোয়ার, আর এটা যোগ করে হয়ে যাবে 16, তাই না? তাহলে r স্কোয়ারটা ওইদিকে চলে যাবে, কি হয়ে যাবে r স্কোয়ার ইকুয়ালস টু 16, তাই তো? আর এর ভ্যালু কি হয়ে যাবে প্লাস মাইনাস 4, 4 এর স্কোয়ারই তো 16, তাই না? বুঝে গেল?
এবার আর এর ভ্যালু বের হয়ে গেল আমাদের। কিসের ভ্যালু বের করতে হবে? কোথায় গেল? থিটার ভ্যালু বের করতে হবে। এবার দেখ, আমাদের যে কোনো একটার থেকে আমি থিটার ভ্যালু বের করবো। এখানে জায়গা আছে, আমি এটারই করি। সাইন থিটা সমান সমান কত? আর এর ভ্যালু 4 প্লাস মাইনাস 4 লিখে দিলাম। এটা কাটলো, তাহলে কত হয়ে গেল? হাফ। এবার প্লাস মাইনাস হাফ হয়ে গেল সাইন থিটার ভ্যালু, তাই না? তাহলে থিটা ইকুয়ালস টু কত? মাইনাসটা তো আমরা নেব না, কারণ আমাদের 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কি সাইন থিটার ভ্যালু কখনো নেগেটিভ আসে? আসে না। ছকটার মধ্যে কি নেগেটিভ কোনো ভ্যালু ছিল না। তাহলে আমরা নেগেটিভ ভ্যালুটা নেব না। তাহলে এখানেও আমাদের নেগেটিভ ভ্যালুটা নেওয়ার দরকার নেই কোনো। ঠিক আছে, শুধু পজিটিভ ভ্যালুটা নেব। সেটা কত হয়ে যাবে? থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। সাইন থিটা হাফ কখন আসে? 30 ডিগ্রিতে, তাই না? হয়ে গেল। 2 নাম্বারটা পরে করছি, আগে এটা দেখ। 3 নাম্বারটা কি বলেছে? 9 tan স্কোয়ার থিটা, মানে এটাকে আমি কি লিখতে পারি? 3 tan থিটা এর হোল স্কোয়ার প্লাস কি লিখবো আমি? 2 cot থিটা এর হোল স্কোয়ার। cot স্কোয়ার থিটাকে এটা লিখলাম, তাই না? এবার দেখ, এটা সর্বনিম্ন ভ্যালু বের করতে বলেছে। সর্বনিম্ন ভ্যালুর জন্য আমরা কি করি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটায় ফেলি? একটু আগেই বললাম, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এটা লিখলাম a মানে 3 tan থিটা মাইনাস b মানে মাইনাস 2 cot থিটা এর হোল স্কোয়ার মাইনাস বলি কেন, প্লাস 2 ইন্টু কত? 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। এর সর্বনিম্ন ভ্যালু কত? 0, তাই না? লিখবি এর সর্বনিম্ন ভ্যালু 0। আর এখান থেকে ট্যান আর কট কেটে যায়, তাই না? তাহলে কি পড়ে থাকলো? সমান সমান 0 প্লাস এর মিনিমাম ভ্যালু পড়ে থাকলো 0 প্লাস 3 4 12। তাহলে এর মিনিমাম ভ্যালু হয়ে গেল 12, তাই না? বোঝা গেল? দেখ পরের অঙ্কটা তোদের কষ্ট হবে, কারণ কিউবের সূত্র তোরা ভুলে গেছিস। স্কোয়ারের সূত্রই মুখস্থ নাই, কিউবেরটা কি হবে? কি হয়ে গেছে এটা? দেখ, এখানে সাইন স্কোয়ার আছে আর এখানে কি আছে? কস স্কোয়ার আছে, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3a টু দি পাওয়ার 2 বা 2 টু দি পাওয়ার 3 6 মানে কি? সাইন স্কোয়ার আলফা টু দি পাওয়ার 3 এটা লিখতে পারি, প্লাস কস স্কোয়ার আলফা টু দি পাওয়ার 3 এটা লিখতে পারি, কস টু দি পাওয়ার 6 এটাকে, প্লাস কি আছে? 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। ঠিক আছে, এর সঙ্গে আমি একটা 1 গুণ করতে পারি 1। আচ্ছা, 1 মানে কি হয়? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা লিখে দিলাম এখানে 1 মানে। তাহলে এখানে আমি কি করলাম? একটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা দিয়ে গুণ করলাম। এবার কেন করলাম? কিউবের সূত্রটা মুখস্থ থাকলে তোরা নিজেই করতে পারতি, কারণ এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে। ঠিক আছে, কিসের সূত্র এটা? দেখ, এটা আছে লেখা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? এটা a প্লাস বি হোল কিউবের সূত্র। বোঝা গেল? এখানে a এর জায়গায় কি আছে? সাইন থিটা আছে, আর বি এর জায়গায় কি আছে? খালি সাইন স্কোয়ার থিটা আছে, আর বি এর জায়গায় কি আছে? কস স্কোয়ার থিটা, না সরি আলফা আছে। বোঝা গেল? এটার সঙ্গে এটা, 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 এটার সঙ্গে এটা। তাহলে এটাকে আমি পরের লাইনে কি লিখতে পারবো? ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার
আলফা প্লাস কস টু দি পাওয়ার আলফা এর কিউব, তাই না? সাইন টু দি পাওয়ার আলফা প্লাস কস টু দি পাওয়ার আলফা মানে 1 এর কিউব সমান সমান 1। এর ভ্যালু কত হয়ে গেল? 1। বুঝে গেল? দেখ পরেরটা কি বলেছে, কোসেক স্কোয়ার থিটা মানে কি 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান সমান কি বলেছে 2 ইন্টু কট থিটা। কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। তাহলে একটা স্কোয়ারের সঙ্গে এখানে সাইন থিটাটা কেটে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে, সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান হাফ সাইন থিটা প্লাস কস থিটা, প্লাস বলি কেন, ইন্টু কস থিটা সবার কত হয়ে যাচ্ছে? হাফ। এটাকে এদিকে গুণ করলাম, এই 2টাকে নিচে নিয়ে চলে আসলাম। বোঝা গেল? আচ্ছা, এবার তো একটা সূত্রে ফেলা যায়, কিন্তু ওই সূত্রটা তোদের নেই। তাহলে আর কিভাবে করা যায় ভাবতে হবে। আচ্ছা দেখি আরেকভাবে করার চেষ্টা করে। হ্যাঁ, আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাই না? কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি সমান সমান হাফ। তাহলে কত হয়ে গেল? সাইন থিটা মাইনাস কস থিটা এর স্কোয়ার সমান সমান এখানে কত হয়ে গেল? 2 দুগুণ 4। আচ্ছা, এখানে নেগেটিভে চলে আসবে, ঠিক আছে? কিন্তু দেখ আমি করেই বলছি, 4 চলে আসলো, এটা 4টা দিকে গেলে কত হয়ে গেল? -4 প্লাস হাফ মানে -3.5। এবার কোনো একটা জিনিসের স্কোয়ার কি মাইনাস আসতে পারে? তাহলে তো ইমাজিনারি হয়ে যায়, তাই না? তাহলে এটাকে আমরা এই সূত্রটায় না নিয়ে আরেকটা যে সূত্র আছে সেই সূত্রটায় ফেলি, ঠিক আছে? আরেকটা সূত্র কি আছে, এখানে প্লাস দিয়ে দিলাম আর বাইরে মাইনাস দিয়ে দিলাম, এটা আরেকটা সূত্র, তাই তো? এই সূত্র ফেলতে পারি আমি। তাহলে কি হয়ে যাচ্ছে, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান সমান 2 দুগুণ 4 আর ওদিকে হাফ হয়ে গেল 4.5 যোগ হয়ে, তাই না? এদিকে তো 4 হচ্ছে, -4 হচ্ছে, তো এটার ভ্যালু না 2 দেওয়া আছে, 1/2 দেওয়া আছে, তাহলে 1/2 দেওয়া আছে, 4 কেন? আর এটা আছে 1, তাই না? সমান সমান 1 হচ্ছে 2 কেটে গেল, এখানে কত থাকছে? -1। তাহলে কত হয়ে গেল? সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান সমান কত হয়ে গেল? 2, তাই না? তাহলে এটা উঠে গেল, এখানে কত হয়ে যাচ্ছে? √2। বোঝা গেল? আরেকটা আমি কি করতে পারি, আরেকটা হচ্ছে এটাকে এই মাইনাসের সূত্রটাই ফেলতে পারি। সেটা কি? সাইন থিটা মাইনাস কস থিটা এর স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা, যেটা আগে করে মুছে দিলাম, আগে ভুল করে ওই 4 লিখে ফেলেছিলাম, তাই না? সমান সমান কত? 1। এবার এটার ভ্যালু কত দেখ, হাফ। এটার ভ্যালু কত? সাইন থিটা কস থিটার হাফ সমান সমান 1। তাহলে 2 কাটলো 1 হয়ে গেল, 1 ক্যান্সেল হয়ে গিয়ে 0 হয়ে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে? সাইন থিটা মাইনাস কস থিটা এর স্কোয়ার সমান সমান 0। তাহলে সাইন থিটা সমান সমান কস থিটা হয়ে যাচ্ছে, থিটা সমান সমান কত হয়ে যাচ্ছে? 45। কিন্তু থিটা সমান সমান 45 হলে কি এটা আসার কথা? দেখি তো, দেখ উত্তর দেখ, 45 আছে?
লাস্ট অঙ্ক একদম। আচ্ছা 45 আছে। এইভাবেই করতে হবে। আরেকটা শর্টকাটে করা যায়, কিন্তু ওই সূত্রটা তোদের নাই, বুঝলি? এই জিনিসটা করবি, কিন্তু মানে এই জিনিসটা লাগলো না আর কি, এই জিনিসটা দিয়েই হলো। আর কি 2 নাম্বারটা বাকি আছে না? আর একটু সহজে একটা বুদ্ধি আসলো মাথায়, হ্যাঁ, আরও সহজে হয়ে যাবে, এত কিছু করতে হবে না। করে রাখ, এটাও করে রাখ। এখান থেকে আমি কি লিখতে পারি? সাইন থিটা সমান সমান 1/2 কস থিটা। তাই না? এই যে এই লাইনটার থেকে এটা আসলো সাইন থিটা সমান সমান 1/2 কস থিটা। আমরা আরেকটা জিনিস জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, বোঝা গেল? এবার সবাইকে আমি কস দিয়ে লিখবো। সাইন স্কোয়ার থিটার জায়গায় কি লিখবো? 1/2 কস থিটার হোল স্কোয়ার, মানে 2a স্কোয়ার 4 হয়ে যাবে, আর কস স্কোয়ার থিটা হয়ে যাবে, প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত? 1। তো এখান থেকে লসাগু নেব পরের লাইনে, 4 কস স্কোয়ার থিটা, আর এখানে কত হয়ে যাবে? 1 প্লাস 4 কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়ালস টু 1 হয়ে গেল। এটা টু দি পাওয়ার 4 কিন্তু, তাহলে কি হয়ে যাচ্ছে দেখ, 1 প্লাস 4 কস টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমি কি লিখতে পারি? 2 কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 কস স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? 1 প্লাস 2 কস স্কোয়ার থিটা এর স্কোয়ার, আর এটা কি হয়ে গেল? 4টা এদিকে গিয়ে মাইনাস 4 কস স্কোয়ার থিটা হয়ে গেল, তাই তো? 4 কস স্কোয়ার থিটাকে কি লিখলাম? 2 ইন্টু 2 কস স্কোয়ার থিটা ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 0, তাই না? এটা কিসের সূত্রে পড়ে গেছে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। a মাইনাস বি মানে কত? 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত হয়ে গেল? 1 মাইনাস 2 কস থিটা কস স্কোয়ার থিটা সমান সমান 0। তাহলে পরের লাইনে কি হয়ে গেল? এটা সমান সমান এটা, তাই না? তাহলে তারপরের লাইনে কি হয়ে গেল? কস থিটা সমান সমান 1/√2। তাহলে থিটা সমান সমান কত হয়ে গেল? কততে 1/√2 হয়? 45 ডিগ্রিতে লিখে দিলাম, 45 ডিগ্রি, তাই না? এইভাবেও করতে পারি, সেটা বেশি সহজ। কি করলাম? কিছুই করিনি। আমাদের এটা দেওয়া ছিল, এটার থেকে দেখলাম সাইন থিটা আর কস থিটার মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম, মানে সাইন থিটাকে আমি কস থিটা দিয়ে লিখতে পারছি। আর আমরা আরেকটা জিনিস জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এটার মধ্যে দুটাকে একই জিনিস লিখে দিলাম, দুটাকেই কস দিয়ে লিখে দিলাম, বা দুটাকেই তুই সাইন দিয়েও লিখতে পারতি, করবি একই রকম করে, এটা চলে আসলো, খুব সোজা। আচ্ছা আচ্ছা, একটা জিনিস মাথায় আসলো, দেখি করে কি হচ্ছে। দুদিকে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? সাইন স্কোয়ার এ। কেন স্কোয়ার করলাম? কারণ আমরা স্কোয়ারের সূত্র জানি, সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ারে সহজে যেতে পারবো। সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি, এটাই তো সমস্যা হয়ে গেল, প্লাস সাইন স্কোয়ার বি সমান সমান কত হয়ে যাচ্ছে? এদিকে স্কোয়ার করলে 4, 2 দুগুণ 4, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে 2 সাইন এ সাইন বিকে রাখলাম, ধর সাইন এ সাইন বি রাখলাম, ইজ ইকুয়ালস টু এখানে 4টাকে আমি কি লিখতে পারি? 2 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে? কারণ এখানে আমি সূত্রে ফেলবো, 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখবো, আর এখানে কি লিখবো? প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার বি লিখবো, লিখলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে? 2 প্লাস কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি, বোঝা গেল এতটুকু? আচ্ছা, এরপরে কি করব? এদিকে তো সাইন সাইন চলে আসলো, কস কস লাগবে।
এদিকে লিখলাম 2√1 মাইনাস কস স্কোয়ার এ ইন্টু √1 মাইনাস কস স্কোয়ার বি। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, এটাকে যদি আমি গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে, না হচ্ছে না, এইভাবে অন্য কোনোভাবে করতে হবে। দাঁড়া, এই অঙ্কটা একটা বিশেষ টাইপের অঙ্ক, ঠিক আছে, এটাও আলাদাভাবে মনে রাখবি, স্টার মার্ক দিয়ে রাখ। সাইন এ প্লাস সাইন বি কত বলে দিয়েছে, 2। ঠিক আছে, এবার দেখ একটা জিনিস যদি এখানে 1-এর থেকে বড় হয়ে যায়, তাহলে আরেকটা জিনিসকে কি অবশ্যই 1-এর থেকে ছোট হয়ে যেতে হবে, তাই না? তো 1-এর থেকে ছোটটা সম্ভব, ঠিক আছে, কিন্তু 1-এর থেকে বড়টা কি সম্ভব? কস আর সাইনের ভ্যালু সবসময় কিসের মধ্যে থাকে, কস আর সাইনের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকে, বক্সগুলো আমরা দেখেছি, তাই না? 0 থেকে 1-এর মধ্যে, তাহলে এটা একটা যদি 0 থেকে ছোট, মানে একটা যদি তোর 1-এর থেকে ছোট হয়, আরেকটাকে অবশ্যই 1-এর থেকে বড় হতে হবে, লিখবি ভাষায়, তাই না? সুতরাং তাহলে এটা 2 কখন আসবে, যখন দুজনের ম্যাক্সিমাম, দুজনের মানই 1-1 করে হবে, তখনই এটা আসতে পারে। সুতরাং সাইন এ সমান সমানও কত হয়ে যাবে, ভাষাটা লিখে দিবি, লিখে দিয়ে লিখবি সাইন এ সমান সমান 1। আচ্ছা আমি লিখেই দিচ্ছি, ধরো যেহেতু সাইন থিটা এর সর্বোচ্চ ভ্যালু কি, মানে লিখি সাইন থিটার ভ্যালু সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে, যখন থিটাটা কার মধ্যে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। সুতরাং সাইন থিটা এর মান 1-এর চেয়ে বেশি হতে পারে না, বেশি সম্ভব নয়। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, সাইন থিটা কস আর সাইন এ আর সাইন বি যেহেতু 1 আছে, তাহলে কি হচ্ছে, সাইন বি এরও ম্যাক্সিমাম মানটা নিতে হবে আমাদের, সাইন এ সমান সমান 1 আর সাইন বিও সমান সমান কত নিতে হবে, 1। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এ ইজ ইকুয়ালস টু কত ডিগ্রি, সাইন 90-র ভ্যালু কত, 1, বি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। তাহলে কস এ প্লাস কস বি কত হয়ে যাবে, কস এ প্লাস কস বি কত হয়ে যাবে, কস এ মানে বল কস 90, কস বি মানেও কত, কস 90। তাহলে কত হয়ে গেল, কস 90-র ভ্যালু 0 প্লাস 0 সমান সমান 0। বোঝা গেল? এটা কিন্তু একটা বিশেষ অঙ্ক, পরীক্ষা দিয়েও দিতে পারে, প্রশ্ন একটু কঠিন হলে। ঠিক আছে, দেখ এটা আলাদা কিভাবে বুঝবি, দেখ দুটা ভ্যারিয়েবল আছে, এ আর বি, দুটা ভ্যারিয়েবল, ঠিক আছে, কিন্তু ইকুয়েশন কি, একটাই ইকুয়েশন দিয়ে দিয়েছে, তাহলে দুটা ভ্যারিয়েবল থেকে সমাধান করতে সবসময় মিনিমাম দুটা তোর ইকুয়েশন লাগবেই, কিন্তু এখানে তো একটাই ইকুয়েশন, তাহলে আমি সলভ করতে পারবো না জেনারেল পদ্ধতিতে, ওই জন্যই হচ্ছিল না, তাই না? ওই জন্য বুঝতে হবে এই অঙ্কটা একটা বিশেষ পদ্ধতিতে হবে। তো বিশেষ পদ্ধতি কি, সেটা হচ্ছে এটা, যে থিটার ভ্যালু সবসময় যখন 0 থেকে 90-র মধ্যে, সাইন থিটার ভ্যালু সবসময় কিসের মধ্যে হবে, 0 থেকে 1-এর মধ্যে। বোঝা গেল? করা হয়ে গেছে। ঠিক আছে।